সকাল মানেই স্নিগ্ধ সুন্দর এই কথাটি আমি আরও একবার প্রমাণ পেলাম। নভেম্বরের 1 তারিখ ভোর 5:30টার সময় যখন ঘুম থেকে উঠে এইরকম একটি রক্তিম আকাশ দেখি, আমার প্রাণটা প্রায় জুড়ে গেল। কারণ এইরকম আকাশ আমি এর আগে কখনো দেখিনি। এই ফার্স্ট টাইম ছিল, অর্থাৎ 25 সালের সর্বশ্রেষ্ঠ সকাল আমি আজ এটাই বলবো। হ্যাঁ, এটাই ছিল আমার সর্বশ্রেষ্ঠ সকাল। তো ঘুম থেকে উঠে আমি এরকম একটি সকাল দেখে জাস্ট আবেগে আপ্লুত ছিলাম। বাট প্রায় 9টা নাগাদ বৃষ্টি শুরু হয়ে গেল। দিনটা ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল, জাস্ট ঝড় বলা যায়। সারাদিনই কিন্তু ঝড় ছিল, দুপুরে একটু রোদ হলেও সারাদিনটাই এই ঝড় বৃষ্টি দিয়ে গেল। তো সকালে নাস্তা নিয়েছিলাম 1 কাপ চা আর পাউরুটি। এটা খেয়ে আমি সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। দেন আমার শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল আনা হয়েছিল, অর্থাৎ আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। আর এটা কিন্তু একটা ইতিহাস বলা যায়। আমার দাদা শ্বশুর শুনেছিল যে আমার কাঁঠাল খেতে ইচ্ছে করেছে। তো এই সময় কিন্তু কাঁঠাল পাওয়া যায় না, এটা সবাই জানে। বাট তার গাছের এই কাঁঠালটা ছিল ছোট, তো সে একদম বেঁধে রেখে দিয়েছে যে যখন তার নাতি আসবে আমার জন্য নিয়ে আসবে। এরকম দাদা শ্বশুর পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আর আমি বলবো, শ্বশুর বাড়ি হোক বা নিজের বাড়ির দাদা দাদি নানা নানি হচ্ছে এক প্রকার ব্লেসিং। কারণ তারা তাদের নাতিন বা নাতবউর জন্য কিন্তু অনেক চিন্তা করে, অনেক ভালোবাসা প্রকাশ করে। কারণ আমি সবসময় দেখে এসেছি যে তারা আমাকে কতটা ভালোবেসেছে বা তাদের কথার মধ্যে কতটা স্নেহ মাখা কথা। তো যাই হোক, কাঁঠালটা ভেঙে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। দেন আম্মু রান্না করতে গেল, আমি টুকটাক করে একটু ভিডিও করলাম, আম্মুকে একটু সাহায্য করলাম। তো কলমি শাক ভাজি করেছিল, আর কলমি শাকের ডাঁটাগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করেছিল। তো এটা কলমি শাকের ডাঁটা দিয়ে শুটকি দিয়ে রান্না। সাথে ছিল তিতি শাক, অ্যালেঞ্চা শাক বা হেঁচি শাক, যে যাই বলুক না কেন। তো এটা কিন্তু আমি একটু নাড়া দিচ্ছিলাম জাস্ট ভিডিও করার কারণে, যেহেতু আমার আজকে তেমন কোনো কাজ ছিল না, তো সেই জন্য আম্মুর সাথে একটু সাহায্য করছিলাম। তো এটা রান্না শেষ। এখন কলমি শাক যে ভাজিটা সেটা বসিয়ে দিয়েছে। আসলে এই ভাজিটা করা হয়েছে আমার জন্য, আর শুটকি দিয়ে রান্না করা হয়েছে আম্মুর জন্য, কারণ আম্মু শুটকি দিয়ে খুব পছন্দ করে, আর এদিকে আমি ভাজিটা অনেক পছন্দ করি। তো এখানে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করা হয়েছে, এত মজা হয়েছিল। আর কলমি শাক বরাবরই আমার খুব প্রিয়। তো কলমি শাকগুলোর পাশাপাশি রান্না করা হয়েছিল কাঁচকলা তরকারি আর গরুর গোস্ত। তো এগুলো আম্মু রান্না করেছে, জাস্ট আমি ছোটো করে ক্লিপ নিয়ে ফেলেছি। এই ছিল আজকে রান্না। তো আমার হাজব্যান্ড কাঁঠালের সাথে কিন্তু মালটাও এনেছিল। আর এই ভিডিওটা প্রায় 5 থেকে 6 মাস আগে, যখন কিনা আমি আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখনের এই ভিডিও ক্লিপটা। এই ভিডিওটা অ্যাড করার কারণ তখন এই মালটার সাইজগুলো ছিল মিডিয়াম, আর এখন মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে। আরও আগেই খাওয়ার উপযুক্ত ছিল, বাট তারা এগুলো পারেনি, কারণ তাদের কথা ফার্স্টে তাদের নাতি খাবে, দেন সবাই। তো এখন আমার ছেলে খাওয়ার উপযুক্ত হয়েছে, সেজন্য তারা এগুলো পেড়ে আমার বাসায় পাঠিয়েছে। তো এখান থেকে কিন্তু আমার ছেলে মাশাআল্লাহ এক টুকরো খেয়েছে, খুবই পছন্দ করেছে। আর নিজেদের হাতের মালটার স্বাদই কিন্তু অন্যরকম হয় মাশাআল্লাহ।